কবুতরের পা লাল কেন? কখনো ভেবে দেখেছেন কবুতরের পা লাল হয় কেন? অনেকে হয়তো এটাও খেয়াল করেছেন, আদুরে এই পাখিটির গলায় রয়েছে মালার মতো ভাঁজ। কিন্তু কেন আর কিভাবে বা লাল হলো স্নিগ্ধ এই পাখিটির পা? এসবের পেছনে কারণ তো অবশ্যই আছে। শান্তির প্রতীক হিসেবে কবুতরের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ধর্মীয় বা পবিত্র স্থানগুলোই রয়েছে এর অবাধ বিচরণ। মক্কা মদিনাতেও ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে। মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সখ্যতা। অনেকে আবার শখ করে কবুতর পোষেন। তবে অনেকেরই হয়তো জানা নেই যে পৃথিবীতে এত পাখি থাকতে আল্লাহ তাআলা কবুতরকে কেন উচ্চ মর্যাদার আসনে বসিয়েছেন, আর কেনই বা ইসলাম ধর্মে পবিত্র এই পাখিটির এত গুরুত্ব। চলুন এর পেছনে থাকা ইতিহাস জেনে আসা যাক। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে ঘটে যাওয়া অলৌকিক সেই ঘটনা তো আপনারা সবাই জানেন। পৃথিবীতে ভয়ানক এক প্লাবনের ঘটনা ঘটেছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে। সে সময় হযরত নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ ও তার নবীর প্রতি এতটাই অবাধ্য হয়ে পড়ে যে তাদের সমূলে ধ্বংস করে দেন। তবে শেষ পর্যন্ত আল্লাহ অবাধ্যদের ডুবিয়ে দেন এবং মুমিনদের রক্ষা করেন। মহান আল্লাহর প্রতি যারা বিশ্বাস রেখেছিল তারাই নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে বেঁচে গিয়েছিলেন। টানা 40 দিন চলেছিল এই প্লাবন। 40 দিন পর নৌকাটি জুদি পর্বতে এসে থামে। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। কিন্তু নূহ আলাইহিস সালাম বুঝতে পারছিলেন না কোথায় শুকনো তৃণভূমি রয়েছে। প্রথমে তিনি ভাবলেন মুরগিকে তৃণভূমি খোঁজার দায়িত্ব দিয়ে পাঠাবেন, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে পাঠালেন কবুতরকে। তবে কবুতরের আগে সেখানে গিয়েছিল কাক। কিন্তু কাক যখন তৃণভূমি খুঁজে পায় তখন সে নিজে খাবার খেতে লেগে পড়ে। কাক আসতে দেরি হচ্ছে দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। তখন নূহ আলাইহিস সালাম কাককে অভিশাপ দিয়েছিলেন। কাক সেজন্যই বহুকাল থেকে শুধু নোংরা আবর্জনাই খায়। ওদিকে কবুতরটা উড়ে গেল এবং প্রিয় নবীর আদেশ অনুযায়ী তৃণভূমির খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় সে তৃণভূমির খোঁজ পেল। তৃণভূমি খুঁজে পেয়েছে এই প্রমাণ দেখানোর জন্য কবুতরটি একটি জলপাইয়ের ডাল ঠুঁটে নিয়ে ফিরে এলো। কবুতরটি নূহ আলাইহিস সালামের কাছে আসতেই তিনি জানতে চান কবুতরটি মাটিতে নেমেছে কিনা। কিন্তু কবুতরটি জানায় সে মাটিতে নামেনি, শুধু জয়তুন গাছের ওপরের ডাল থেকে পাতাটি ছিঁড়ে নিয়ে এসেছিল। তখন নবী নিশ্চিত হওয়ার জন্য মাটির ওপরে থাকা তৃণভূমির খোঁজে কবুতরটিকে আবারও পাঠান। কবুতরটি তখন কাবা শরীফের পাশে শুকনো তৃণভূমি খুঁজে পায়। কবুতরটি নামা মাত্রই সেখানে থাকা লাল মাটির ছোঁয়ায় তার পা দুটি লাল হয়ে পড়ে। কবুতরটি তখন তৃণভূমি থেকে ছোট্ট একটি পাতা নিয়ে আবার ফিরে আসে। তৃণমূল থেকে ফিরে আসলে নূহ আলাইহিস সালাম তাকে একটি মালা পরিয়ে দেয়, আর সেজন্যই প্রত্যেকটি কবুতরের গলায় মালা আকৃতির একটি চিহ্ন দেখা যায়। কবুতরের ফিরে আসায় হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে। সেই সাথে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন কবুতরকে যেন উচ্চ আসনের মর্যাদা দেয়া হয়। মহান আল্লাহ সেই আরজি পূরণ করেন। সেই থেকে কবুতর হয়ে যায় শান্তির প্রতীক আর সবার কাছে প্রিয় একটি পাখি।